কোচের চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে। তো এই শক্তিশালী টিম নিয়ে আমরা কেন ভাঙবো? কথা একটাই, আর কাঁদতে চায় না, আর স্বপ্ন ভঙ্গ চায় না, জিততে চাই। প্রতিবার এই 1 মিনিটে এসে হংকংকে হেরেছি, আজকে নেপালের কাছে ড্র করেছি, সামনে ভারতের ম্যাচ। আমি শুধু এতটুকু বলতে চাই, দক্ষতা দিয়ে, চিন্তা দিয়ে এবং অকল্পনীয় পারফরমেন্স দিয়ে আমরা ম্যাচটাকে জিতে আগামী বাংলাদেশের নেতৃত্বে এই প্লেয়ারদের সম্মিলিত প্রয়াসে চাই। হেরে যাওয়ার জন্য আমি 2টা অপশন দিতে পারি। নাম্বার 1, মিতুলের পারফরমেন্স দক্ষতা বাড়াতে হবে। নাম্বার 2, কোচের চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে। এদিকে চলে আসো, মিতুল মারমাকে অপারেশন করতে হবে। মিতুলকে মারমার অপারেশন করে অপসারণ করে অলরেডি তাকে দিতে হবে হচ্ছে জিকোকে, সোজা বাংলা। আরেকটা কথা বলতে চাই, আজকে হামজার যে বাইসাইকেল কিকটা দেখছেন, এটা অকল্পনীয়, অসাধারণ, দুর্দান্ত। এভাবে খেলা বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশের মাটিতে মারছে, মাই গুডনেস। ঠিক আছে, সো আমরা এতটুকু বলতে চাই, আমরা জিততে চাই, প্রতিবারই খেলতে চাই এবং ভালো ভালো টিমকে হারাতে চাই। সারাদিন অফিস শেষ করেছি, অফিস শেষ করে রাত 8টায় যে খেলা, অনেক ক্লান্ত, মানসিক শান্তির জন্য এসেছিলাম মাঠে। পার্সোনালি ভাবে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই তাবিদ ভাইকে। তবে তাবিদ ভাইকে রিকোয়েস্ট করবো, উইদিন শর্ট টাইমে আপনি একটা তদন্ত কমিটি গঠন করেন। কিসের তদন্ত কমিটি গঠন? সিন্ডিকেট কি কাজ করছে আপনাকে ডোবানোর জন্য? এটা একটু চিন্তা করেন। আরেকটা কাজ করতে চাই, বিগত দিন হামজা আসে নাই, সমিচ্ছম আসে নাই, ফামিদুল আসে নাই, জায়ান আসে নাই, তারপরে আরেকটা কিউবা মিছিল আসে নাই। তারা আসার পরে টিমটা শক্তিশালী হয়েছে। তো এই শক্তিশালী টিম নিয়ে আমরা কেন ভাঙবো? আমরা বলতে চাই, জিততে চাই, আর কাঁদতে চাই না। আমরা দেশটাকে ভালোবাসি, মন থেকে ফুটবলকে ভালোবাসি, ফুটবলকে বাঁচাতে চাই। ঠিক, আগে টিকিটের ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, মানুষের ভোগান্তি আগে দেখতে হবে, বুঝতে পারছেন? তারপর বাংলাদেশ ন্যাশনাল টিম, আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম জিতুক বা হারুক, ওটাকে তো কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট খালি খেলা দেখতে আসছি। আমরা 1.5 ঘন্টা, আমরা আধা ঘন্টা পর ঢুকতে হয়েছে আমাদের এই টিকিটের ম্যানেজমেন্টের জন্য। গোলটা খেয়েছে ক্রিকেটের মতো। টিকিটের ম্যানেজমেন্ট ঠিক করা দরকার। সময় কেন থাকবে? আমার টিকিট যদি থাকে আমি সেটা 10 মিনিট আগে ঢুকতে পারবো, এরকম উচিত করা উচিত। আমরা কেন পরে ঢুকতে পারবো না? ম্যাচে আসলে আমরা কি বলবো, এটা ন্যাচারাল খেলা হতেই পারে। আসলে আমরা খুবই আরো সাপোর্ট করবো বাংলাদেশকে, যেন তারা আরো ভালো খেলে। জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ, শেষ সময় এসে তারা হাল ছেড়ে যায়। আরে ভাই 2-1 গোল, আর মাত্র 5 মিনিটের মধ্যে গোল একটা হয়ে গেল। তাহলে এটা গোলকিপার এবং আমাদের প্লেয়ার যারা আছে সব মানে হাল ছেড়ে দিচ্ছে, যেমন যারা ম্যাচ জিতে গেছে, আর কোনো টাইম নেই এদের। শোনেন, আমরা ইন্ডিয়ার সাথে খেলার সময় সুন্দর একটা দল চাই এবং সবাই জিকোর আমরা চাই। মেন কথা আছে জিকো। শোনেন, আগে আপনি বাবুকে ঠিক করতে হবে পুরো টিমের ফিটনেস। আপনি 90 মিনিট খেলার মতন ফিটনেস এখনই ফুটবল ফেডারেশন তৈরি করতে পারেনি। আগে ফুটবল ফেডারেশন উচিত ফিটনেসটা ঠিক করতে, কারণ 90 মিনিট আপনি তো খেলতে পারছেন না, শুধু গোলকিপারের দোষ দিয়েছেন, আপনারা কেউ তো দৌড়চ্ছেনই না।